বাবা লিটু, দাঁড়া বাবা দাঁড়া। বাবা লিটু, আমি আইতাছি, দাঁড়া। আচ্ছা, সবকিছু কি ঠিকঠাক মতো নিছো নাকি? বাবা লিটু, আমাদের বাল ধরতো। বাবা লিটু খারাপ। বাবা ক্ষেত থেকে তুলে রাখছিলাম, আমার মনে আসল না। এই যে কফি, ক্ষেতের কফি শুটকি দেখাবি, আর এই লাউডা ইলিশ মাছ দেখাবি, 7 লাগবো। আরে বাবা, তুমি এই সমস্ত আবার কিসের জন্য নিয়ে আসতে গেছো? আমি এগুলো চাইছি। আচ্ছা, এগুলো তোমার কাছে রেখে দাও। হ্যাঁ, তোমার আমি টাকা দিয়ে আসতে ভুলে গেছি। কিছু টাকা দিতে চাইছিলাম, দাঁড়াও। লাগবো না বাবা। এই যে এটা রেখে দাও। এই, তোমার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, তুমি তোমার বাবাকে 2000 টাকা দিচ্ছ, ওনার দিকে তাকিয়েছো। বৃদ্ধ একজন মানুষ, ওনার কি 2000 টাকা কোনো দরকার হয়? তুমি না, তোমার টাকা বেশি হয়ে গেছে। আমি এত টাকা দিতে দিব না। এই ধরুন, এখানে 300 টাকা আছে, সারা মাসের খরচ এটা দিয়ে চালিয়ে নেবেন। ধরুন, খেতে খামারই তো কাজ করেন, এত টাকা লাগে নাকি? বাবা ছেলের রং টং দেখলে ভালো লাগে না। আমি সামনে যাচ্ছি, তুমি আসো। বাবা দেখো, ও আসলে একটু এরকমই। তুমি ওর ব্যবহারে কিছু মনে করো না। আসলে ও যদি জানতো যে তুমি আমার কতটা ভালোবাসো, তাইলে হয়তো বা তোমার সাথে আজকে এরকম করতে পারতো না। বাবা, তুমি কিছু মনে করো না। না না বাবা, আমি মনে কষ্ট নেই। বৌমা তো ছোটো পোলামানের মতো, আমি কষ্ট নেই বাবা। এক কাজ কর, এই যে হাতে করে নিয়ে আসা, মাছ দেয়া আর শুটকি দিয়ে খাবি, আমি খুব শান্তি পাবো বাবা খাইলে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তোমার খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, যা বাবা, আমার আহিস। যারা নাও, এটা ধরো, আমি স্টার্ট দিচ্ছি। হে কি, তুমি আবার এই জিনিসপত্র এখানে নিয়ে এসেছো? তোমার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, তোমাদের বাবা ছেলের আলগা পিরিত দেখলে না আমার ভালো লাগে না। এই 2 টাকার ফুলকপি আর লাউ নাকি আমি ঢাকায় নিয়ে যাব? এই সপ্তাহে আমি আমার বাড়ি পর্যন্ত নিব না। এতগুলা টাকা, তার মানে আমি এতক্ষণ কিছুই বুঝি নাই, কিন্তু এইবার আমি বুঝতে পারছি। বাবা, লিটু, বাবা, বাবা তুই আইসস? ও বাবা, তুমি তুমি সবজির মধ্যে এতগুলা টাকা দিয়ে দিচ্ছ যাতে করে আমরা কিছু না বুঝতে পারি, তাই না? বাবা, বিশ্বাস করো, আমি না তোমার এই কষ্টের মধ্যে রাখতে চাই না। এই গ্রামের বাড়িতে শুধুমাত্র আমার বইয়ের কথা ধরে তোমার রেখে গেছি, তোমার এই কষ্টের সাগরে ভাসাইছি। বাবা, বাবা, তুমি এতগুলা টাকা আমারে দিছো, খেত দিছো বাবা। তুমি এই টাকাগুলো কই পাইছো বাবা? বাবা, তোর তো নতুন সংসার হয়েছে, তাই শুই না আমি কাম কাজ করে আস্তে আস্তে টাকা করে জোগাইছি। এই টাকাটা হাতে রাখে দে। তোর নতুন সংসার হয়েছে, খাট, আলনা, ড্রেসিং টেবিল এসব কিনে ঘর সাজাইতে হবো না? এই জন্য বাবা আমি সবজির মধ্যে টাকাটা দিয়ে দিছিলাম বাবা। বাবা, আপনি আমাদের জন্য এতটা ভেবেছেন, আপনি আমাদেরকে এত ভালোবাসেন, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি আপনার জমানো সঞ্চয় করা টাকাগুলো লিটুকে দিয়ে দিলেন। আর আমি কতটা ভুল ধারণা নিয়ে থাকতাম যে শ্বশুর কোনোদিন বাবা হতে পারে না, তাই আমি আপনাকে সহ্যই করতে পারতাম না। বাবা, আপনি আমার ভুল ধারণাটা ভেঙে দিয়েছেন। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনাকে অপমান করেছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন বাবা। মা, আমার কাছে ক্ষমা চাও না, আমি তো তোমার বাবা। সন্তান যতই ভুল করুক, বাবা মনের কষ্ট রাখে না। বাবা তাড়াতাড়ি আমার ঘরে এক মুঠ ভাত খায় যা। বাবা শোনো, আজকের পর থেকে না আমি আর তোমাকে এই বাড়িতে রাখবো না। আজকের পর থেকে তুমি আমাদের সাথে থাকবে। এসো বাবা, এসো। হ্যাঁ বাবা, চলো।